ভাইয়া আমাকে কিছু খাবার দিন না। কি 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 খাইবেন? ভাইয়া আপনার দোকানে যা আছে তাই দিন। এই তো কেক আছে, পাউরুটি আছে, খুব খিদা পেয়েছে, যা আছে তাই দিয়ে দিন। আচ্ছা, তা নয় দিতাছি। তাই আপনি কি বিয়া বাড়িতে পালাইছেন? মানে দেখে তো তাই মনে হইতাছে। হ্যাঁ, দেখে তো বুঝতেই পারছেন বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। পালাইছেন? কেন, মানে কেন পালাইছেন? কেন পালাবো না বলুন তো? ছেলেকে আমার একদম ভালো লাগেনি, আর যে ছেলেকে আমার ভালো লাগেনি সেই ছেলের সঙ্গে আমি বিয়ে বসে যাব? একদমই না। এর লেগে আপনি পালাইবেন? মানে আপনি তো আগে কইতে পারতেন, মানে বাড়িতে কইতেন, তাইলে তো হয়ে যেত। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইতেছে যে ভাল লাগে নাই। মানে কেন ভাল লাগে নাই? কেন কেন ভালো লাগেনি? শুধু টাকা থাকলেই কি তাকে বিয়ে করা যায়? ছেলের অনেক টাকা আছে, কিন্তু ছেলেকে আমার একদমই পছন্দ হয়নি। পছন্দ হবে কি করে? ছেলেকে তো দেখতে খুবই বিচ্ছিরি, তার উপর আবার নেশাখোর, কি কি জানি খায়, দেখলেই বমি পায়। তার উপরে জানেন তো, মাথায় চুল পর্যন্ত নেই, মোটা সোটা, দেখতে কেমন যেন দত্তর মতো লাগে। ওকে আমি বিয়ে করব? কখনোই না। তাই পালিয়ে এসেছে। তাই বলে কেউ এমনি পালায়? কোন তো আগে কয়া দিতেন, তাইলে তো হয়ে যাইতো, সব মিটে যাইতো গা। না করেছি তো, কে শোনে কার কথা? আমার বাবা সে তো খুব রাগী, তার যা ইচ্ছে তাই করে। আমাকে ওই ছেলের সঙ্গেই বিয়ে দিবে, জোর করে আমাকে এক প্রকার বিয়ে দিয়ে দিচ্ছিল। তাই আমি বাধ্য হয়ে আজকে পালিয়ে চলে এসেছি। ও, বুঝতে পারছি। ঠিক আছে, যা করছেন ভালোই করছেন। আপনার জীবন, আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো মনে হয়েছে আপনি এটাই করছেন। তাই এখন যাইবেন কই? মানে কোনো যাওয়ার জায়গা আছে? থাকবেন কই? কোথায় থাকবো এখনো জানি না, তবে আল্লাহর এত বড় দুনিয়া, কোথাও না কোথাও ঠাই হয়ে যাবে। আর তার উপর আমি কি দেখতে কম সুন্দর? আমি যদি থাকতে চাই তাহলে কেউ না করতে পারবে না। তা অবশ্য ঠিকই কইছেন, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাইবে। তাই আপনারা দেখ কেমন হইতেছে আপনি সারাদিন কিছু খান নাই, তাই না? কি করে খাবো বলুন তো? যার বিয়ে সে কি সেদিন খেতে পারে? আমিও পারিনি। সকালবেলা চলে গেছি মেকআপ করার জন্য, 3 ঘন্টা ধরে আমার মেকআপটা করেছে। মেকআপ শেষ করে বাসায় ঢুকলাম, ঢোকার পরে দেখি আত্মীয় স্বজনে বাড়িটা পুরো ভরে গেছে, আর সবাই আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আর এভাবে তাকিয়ে থাকলে কি কখনো খাওয়া যায়? তাই খেতে পারিনি। আমি আবার এইসব জানতাম না আর কি। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? না, বিয়া শাদি করি নাই। তাহলে কি করে জানবেন? বিয়ে যেহেতু করেননি সেহেতু আপনার জানারও কথা না। তা অবশ্য ঠিকই কইছেন, বিয়া শাদি করি নাই, কেমনে জানো? তাই আমার জানার আবার এত ইচ্ছাও না। কেন? আপনার বিয়ে করার ইচ্ছে নেই কেন? ওমা, আবার কই কেন? আপনি দেখতেছেন না, সামান্য একটা চায়ের দোকান চালাইতেছি, গরিব মানুষ। একটা চায়ের দোকান চালায় কি কোনোদিন বউ পালা যায় কোন তো? আর এখনকার মাইয়া গো যে আরো চাহিদা, ওরে বাবা রে বাবা, এ চালান যাইবো না। তাই আবার আমার একটা স্বপ্ন আছে, মানে যেদিন অনেক বড় লোক হয়ে যাবো, মানে অনেক টাকা পয়সা হইব, এক লগে 4টা বিয়া করবো। কি বললেন আপনি? 4টা বিয়ে করবেন? যে একটাই বিয়ে করতে পারছে না সে আবার 4 বিয়ে স্বপ্ন দেখছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার বাসায় কে কে আছে? ভাইতে কেউ নাই, আমি আমি একলাই। তাহলে তো বাসা পুরোই ফাঁকা। আপনি কি আজকের মতো আমাকে আপনার বাসায় থাকতে দিবেন? হ্যাঁ, মানে আমার বাড়িতে আপনি থাকবেন? ও, আমার বাড়িতে আমি একলাই থাই, কেউ তো থায় না, সমস্যা হয়ে যাইবে। আচ্ছা, সমস্যা নাই, আপনি থাইকেন। বিপদে পড়ছেন এমন, আমি তো একটা মানুষ, একজন মানুষ আর একজন মানুষের বিপদে যদি সাহায্য না করি তাই কি হয়? তাই আপনি থাইকেন, সমস্যা নাই। আর আমার বাড়িটা কাছে, আমি দোকান চালাই, আপনি চলেন, আপনার বাড়িতে রেখাই চলেন। হ্যাঁ চলুন। আমার না খুব গরম পাচ্ছে, তার উপর আবার খাবার খাইনি। খাবার না খাওয়া অবধি তো আমার মাথাই ঠান্ডা হয় না, জানেন তো? আমার সারাক্ষণ মাথাটা গরম থাকে যদি আমাকে খাবার না দেওয়া হয়। আজকে তো সারাটা দিনই আমি খেতে পারি। আমার বাবার তো সবসময় ইচ্ছে যে আমাকে বড় লোক দেখে বিয়ে করবে, কিন্তু আমার তো এমন কোনো ইচ্ছে নেই। আমার সবসময় ইচ্ছে ছিল আমি একজন সৎ ছেলেকে বিয়ে করব। সেই সৎ ছেলেটা যে পাবো কোথায় এটাই বুঝতে পারি না। আচ্ছা, আপনি বিয়ে পড়ছি, এই যে আমার গরিবের বাড়ি। আপনি এক কাম করেন, আপনি ভিতরে যে আরাম করেন, আমি দোকানে যাই। ঠিক আছে, কিন্তু আপনার বাসায় তো আপনার মাও নেই, বোনও নেই, তার মানে পরার জন্য কোনো ড্রেসও হবে না। আমি এই ভারী শাড়ি পরে কতক্ষণ থাকবো? আমার না খুব গরম লাগছে। আমি এখন কি পরবো? কি করবেন? আচ্ছা, চিন্তা করেন না, ওই দোকানে যাইতেছি তো, আমি যখন ফিরে আমু তখন আপনি লাগে কয়টা জামা কাপড় লয় আমনে। আপনি যান, ভিতরে যান।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে না একটু বেশি গরম, আমি তো এটা পরে থাকতে পারছি না, এখন কি পরবো? কি আর করবেন, একটু কষ্ট করতে হইবে। আপনি যান, ভিতরে যান, হ্যাঁ? আরাম করেন, আমি যাই। ঠিক আছে। বাবারে, কত কথা কয়।